আসসালামু আলাইকুম। আজ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যাবতীয় আলোচনা করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় এবং বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেটি আমরা দেখব। সো এই ভিডিওটি দেখলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যাবতীয় সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হবে এবং সেই কাজটিকে চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা দেখব একটা উদাহরণের সাহায্যে। আমি বইটি পড়িতে থাকিব, অর্থাৎ ভবিষ্যতে আমি বইটি পড়ব। ভবিষ্যতে আমি বইটি পড়িতে থাকিব, ভবিষ্যতে কাজটি করব এবং পড়িতে থাকিব, অর্থাৎ কাজটা কন্টিনিউয়াস চলিতে থাকিবে। কন্টিনিউয়াস মানেই কাজটি চলিবে। সো এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ভবিষ্যতে সংগঠিত হচ্ছে এবং কাজটি চলমান রয়েছে, তো এটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এটি এই বাংলা থেকে কিভাবে ইংলিশে কনভার্ট করতে হয় সেটি আমি একটু পরে দেখাবো। তো তার আগে আমরা বাংলায় চেনার উপায়, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে বাংলায় চিনব সেটি দেখি। তো বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি যুক্ত থাকে, অর্থাৎ বাংলায় ক্রিয়া মানে হচ্ছে কাজ। বাংলায় বাক্যটিতে যে শব্দটি দ্বারা কাজ বোঝাবে সেই বাক্যের শেষে এগুলো যদি থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন, অর্থাৎ স্ট্রাকচার। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি উইল বি, তো শ্যাল বি উইল বি, তারপরে মেইন ভার্ব, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তো এবার আমরা মূল যে কাজটা সে কাজটা শিখব, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখব। তো এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি গান গাইতে থাকিব, আমি গান গাইতে থাকিব। তো আমির ইংরেজি কি? প্রথমে কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট কি? আমির ইংরেজি আই, তারপরে কি? শ্যাল বি উইল বি। তো শ্যাল বি উইল বি কনে বসে? তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে শ্যাল বি উইল বি কোথায় বসে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? শ্যাল হবে। সো এখানে কি? শ্যাল, আই শ্যাল, তারপরে আই শ্যাল বি, আই শ্যাল বি, তারপরে মেইন ভার্ব, এখানে ভার্ব কি? গাইতে থাকিব। সো গাইতে থাকিব, এটা কি? সিং, সিং মানে গাওয়া। সো সিং, তারপরে কি? ভার্বের সাথে কি? আইএনজি, সো সিংয়ের সাথে আইএনজি, সিঙ্গিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? দ্য সং, অর্থাৎ গান। সো এখানে দ্য সং। তো আমি গান গাইতে থাকিব, এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা ইংলিশে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে? আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তারপরে তারা ফুটবল খেলিতে থাকিবে, সো তারা ফুটবল খেলিতে থাকিবে। তো এখানে কি? দে। তো সরি, এখানে এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এটা মুছে দিই। তো প্রথমে তারা ফুটবল খেলিতে থাকিবে, তো তারা প্রথমে কি? সাবজেক্ট হবে। সো সাবজেক্ট কি? তারা, তাহলে তারার ইংরেজি কি? দে, দে মানে তারা। তারপরে কি? শ্যাল বি অথবা উইল বি। তো তারা, তারা কি? থার্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কি হবে? উইল বি। সো শ্যাল বি উইল বি কোথায় বসে?
এর আগে অলরেডি একটা ভিডিও ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি। তো টোটাল 13টি ক্লাস রয়েছে। এই 13টি ক্লাসে আপনাদের করতে হবে টোটাল টেন্সটি শেখার জন্য। এই 13টি ভিডিও এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। তো দে, তারা, তারপরে কি থার্ড পারসন প্লুরাল। তো থার্ড পারসন প্লুরাল হলে কি হবে উইল বি, সো উইল বি। তারপরে কি মেইন ভার্ব। তো মেইন ভার্ব কি এখানে তারা ফুটবল খেলিতে থাকিবে, সো এই যে খেলিতে এইটাই হচ্ছে কি মেইন ভার্ব। সো খেলার ইংরেজি কি পেলে। তারপরে পেলের সাথে কি হবে আইএনজি, সো পেলে ইং। তারপরে কি অবজেক্ট, অর্থাৎ কি খেলে ফুটবল খেলে, তাহলে ফুটবল। তো তারা ফুটবল খেলিতে থাকিবে, এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে কি হবে দে উইল বি প্লেইং ফুটবল। তো এই হচ্ছে সহজে ইংলিশে কনভার্ট করার নমুনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আরও কিছু উদাহরণ দেখব। এরপরে সে কাজটি করিতে থাকিবে। তো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি সে, সের ইংলিশ কি হি। তারপরে কি শ্যাল বি উইল বি, সে হচ্ছে থার্ড পারসন। তো সো থার্ড পারসন হলে কি হবে থার্ড পারসন হলে উইল বি, সো হি উইল বি। তারপরে কি মেইন ভার্ব। সো এখানে কাজ করা, করা হচ্ছে কি মেইন ভার্ব। সো করার ইংরেজি কি ডু, সো ডু বসালাম। তারপরে কি আইএনজি, তো আইএনজি কি এর সাথে যোগ হয়ে ডুইং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি কাজটি, সো দ্য ওয়ার্ক। এরপরে রয়েছে তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে। তো এখানে তোমরা, তোমরা প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট কি তোমরা, তোমরার ইংরেজি কি দে। তারপরে যেহেতু এটা থার্ড পারসন তাহলে কি হবে থার্ড পারসন হলে উইল বি, তো উইল বি দে উইল বি। তারপরে স্কুলে যাইতে থাকিবে, সো যাওয়ার ইংরেজি গো, গো। তারপরে গোর সাথে কি হবে আইএনজি গোয়িং। অবজেক্ট কি কোথায় যাইবে স্কুলে, সো টু স্কুল। তো তোমরা, তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে, দে উইল বি গোয়িং টু স্কুল। তিনি অফিসে যাইতে থাকিবেন। তো সরি তিনি অফিসে যাইতে থাকিবেন। সাবজেক্ট, সাবজেক্ট কি হি, যেহেতু থার্ড পারসন উইল বি, হি উইল বি। মেইন ভার্বকে যাইতে, যাওয়ার ইংরেজি গো, গোর সাথে আইএনজি গোয়িং। অবজেক্ট কোথায় যাইতে থাকিবে অফিসে, সো টু অফিস, হি উইল বি গোয়িং টু অফিস। তো এই ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও টোটাল টেন্স সিরিজের 13টি ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। সো এই 13টি ভিডিও দেখলে টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আসসালামু আলাইকুম, থ্যাংকস এভরিওয়ান।